আরে বাবা, যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদের জন্যই আজকে একটা গ্যারেন্টেড গা ছমছমে সত্য ঘটনা শোনাবো। এটা কিন্তু একদম আমার নিজের চোখে দেখা, মানে আমারই জীবনের গল্প। ভ্রমণের রুটিন, রাতে ট্রেন, ভোরের বাড়ি। আমি সবসময় ঢাকা থেকে রাত্রেই বাড়ি যাই। কেন জানেন? কারণ একটাই, অফিসের ছুটি কম পাই। তাই ভাবি রাতে কষ্ট করে চলে গেলে পরের দিন সকালটা একেবারে বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্রাবস্থায়ও একই রুটিন ছিল, ক্লাস শেষ করেই রওনা। এখনও অফিস শেষে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট। সব মিলিয়ে মোটামুটি 6 ঘন্টার জার্নি। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে পৌঁছতে পৌঁছতে রাত 12টা বেজে গেল। বন্ধুর অদ্ভুত আমন্ত্রণ। বাজারে গিয়ে দেখি আমার বাল্য বন্ধু সুভাষ। আমাকে দেখি সে বলল, কিরে, আমরা তো প্রতিদিন রাতে কদমতলী আড্ডা বাড়ি, তুই খেয়ে চলে আসিস। আমার বাসা তো বাজারেই। দ্রুত বাসায় গিয়ে মায়ের সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। ঘড়িতে তখন প্রায় 1টা বাজে। বাজারে গিয়ে কাউকে পেলাম না। ভাবলাম হয়তো সবাই চলে গেছে। তবু 2টো সিগারেট কিনে সোজা কদমতলীর দিকে রওনা হলাম। বাজার থেকে কদমতলীর দূরত্ব সিকি কিলোমিটারের মতো। আলো আঁধারের সেই রাত। আকাশে চাঁদ আছে ঠিকই, কিন্তু আষাঢ়ের ঘন মেঘ আর চাঁদের আলো মিলে এক অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই ঘন কালো অন্ধকার আবার পরক্ষণেই যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে হাঁটছি। সত্যি বলতে ভয়ও লাগছিল। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে আসে। ঝিঝি পোকার সিম্ফনি। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন তৈরি হচ্ছে। মনে হচ্ছে এই সুরের তালে তালে নিজেকে নিয়ে কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। আমার মনে হচ্ছিল যেন কোনো মাংসখেকো রাক্ষস আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আহ, কি ভয়াবহ অনুভূতি! আমি কদমতলীর কাছাকাছি, ঠিক যে জায়গায় শ্মশানঘাটটা, সেই জায়গায় এসে পড়লাম। এখান থেকে আমাদের আড্ডার জায়গাটা স্পষ্ট দেখা যায়, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় দানা বাঁধতে শুরু করলো। জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছিল না। আমি সোজা কদমতলী গিয়ে আরেকটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখতে লাগলাম। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন লাশ ভেসে যাচ্ছে, আর মৃত প্রাণীর দুর্গন্ধে তো বমি আসার অবস্থা। হঠাৎ 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 একটি কান্নার শব্দ শুনতে পেলাম। একটু ভয় পেয়ে গেলাম। আমার থেকে প্রায় 20 হাত দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর সেই জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। ভয় আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম যেন পানির মতো বেরোচ্ছে। মনে হচ্ছে আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো করেও ডাকতে পারলাম না। সোজা বাসার দিকে দিলাম দৌড়। সত্যটা এলো সামনে। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে কোনো মতে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মাকে সব ঘটনা খুলে বললাম। মা যা বললেন তাতে আমি তো পুরাই শকড। মা বললেন, সুভাষ তো 3 দিন আগে ময়মনসিংহ গেছে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যেতে? এরপর মা যা বলেছিলেন সেটা ছিল এই রকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলীতে নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনেটা আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে সেই কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। ব্যাস, এই ছিল আমার সেই রাতের গা ছমছমে অভিজ্ঞতা। যারা ভূত মানেন না তারা কি বলবেন? আপনার কি এমন কোনো আশ্চর্যজনক অভিজ্ঞতা আছে? আমাকে লিখে জানাতে পারেন।